সন্তান শ্বশুর শাশুড়ি সবাই আহার বিহার করে তারা শয়নে গিয়েছে। এখন মেয়েটি যায় কিসে? অনেক দূরে যেতে হবে। বলল যে প্রভু, তোমার উদ্দেশ্যে তোমার নিমিত্তে আমি ঘরের বাহির হলাম, তুমি যা করো তাই আমার মঙ্গল। যাচ্ছে আর চোখের জলে ভাসছে, হে গোবিন্দ হতভাগিনীর মনোবাঞ্ছা পূর্ণ করো দয়াময়। অনেকে অনেক ভাবে তোমায় ডাকে, অনেকে অনেক ভাবে তোমায় চেনে, অনেকে অনেক ভাবে তোমার ভজনা করে, কিন্তু ডাকার মধ্যে তোমার অনন্ত নাম, তার মধ্যে একটা নাম তুমি নাকি দয়াময়। সত্যি যদি দয়াময় হয়ে থাকো, এই দাসীর প্রতি তোমার একটু করুণা হোক মাধব, যেন তোমার লীলাস্থলী আমি সচক্ষে দর্শন করতে পারি। দর্শনের পরে যদি দেহ থেকে প্রাণ চলে যায় তাতেও দুঃখ নয়। প্রায় 2 কিলো রাস্তা এখনো রয়েছে। এই 2 কিলো রাস্তা গেলে ভগবানের লীলাস্থলী। এর আগে মেয়েটি অনেক দূর পর্যন্ত হেঁটে এসেছিল। রানী অবস্থায় মেয়েটার প্রসব যন্ত্রণা বেড়ে গেল। যখনই প্রসব যন্ত্রণা বেড়েছে, মেয়েটি আর্তনাদ করে কাঁদছে, হে গোবিন্দ ভবে দাসীর বাঞ্ছা দাসীর বাঞ্ছা পুরালে না। আমার বহুদিনে ছিল দাসীর বাঞ্ছা পুরালে না। আমার বহুদিনে আশা ছিল দাসীর বাঞ্ছা পুরালে না। আমার বাঞ্ছা ছিল তুমি দাসীর বাঞ্ছা পুরালে না। আরে বহুদিনে আশা ছিল দাসীর বাঞ্ছা পুরালে না। এখন প্রাণ বাহির হলো, কোন প্রাণ বাহির হলো। প্রাণের আকাঙ্ক্ষা মিটল না রে। আমার এখন প্রাণ বাহির হলো, ওরে প্রাণের আকাঙ্ক্ষা মিটিল না রে। এখনই প্রাণ বাহির হইল। বল গোবিন্দ একই তোমার বল গোবিন্দ একই তোমার কোন পরীক্ষা। বল মাধব একই তোমার কোন পরীক্ষা।
যন্ত্রণা কতটুকু। সাপে কামড়ালে সাপের বিষ সম্বন্ধে একটু আনুমানিক কিছু করা যায়, কিন্তু সাপ যাকে কামড়ায়নি ওকে যদি বলা হয় সাপের বিষ সম্বন্ধে কিছু বলো, কিছুই বলতে পারবে না। সব যন্ত্রণায় চোখের জলে মুখের লালে সর্বাঙ্গ রক্ত দিয়ে রক্ত মাখাতম হয়ে গেছে। মেয়েটি ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা গোবিন্দ বলে কাঁদছে। ভগবান অর্ধ রজনী ব্রজঙ্গনাদের নিয়ে দাঁড়িয়েছে। হেম দণ্ডে বাহু দণ্ডনীত করে ত্রিভঙ্গ ভঙ্গিম থামে দাঁড়ালো। ব্রজঙ্গনারা সহচরীগণ গোবিন্দের চতুর্দিকে পরিক্রমা করছে, কিন্তু গোবিন্দের অন্তরে কোন রসক্রিয়া উদ্দীপন হচ্ছে না। অন্তর্যামী ভগবান জানতে পারলো কোন এক ভক্ত এখানে উপস্থিত হওয়ার কথা, সে না আসার কারণে আমার অন্তরে রস বৈভব হচ্ছে না। আমার কীর্তন গুরুদেব কীর্তনিয়া মথুরার নাথ, উনি বলেছিল, দেখো মা, বিষয়ের ভগবান নয়, ঐশ্বর্যের ভগবান নয়, কেবলমাত্র ভক্তের ভগবান। যারা আপন করে ভালোবেসে তাকে ভালোবাসে, ভগবান তাকে কখনো দূরে রাখেন না। ভগবান যারা আপন করে হৃদয়ে হৃদয়ের স্থল দিয়ে ভালোবেসেছে গোবিন্দকে, রাধা নাম কাবাসীতে লিখলো, যারা আপন করে গোবিন্দকে ভালোবেসেছে, বিনিময় অনেক বিরহের বোঝা, অনেক দুঃখের বোঝা, অনেক কষ্টের বোঝা, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, অনেক কলঙ্ক পর্যন্ত হয়ে যায়। হে গোবিন্দ, তোমায় ভালোবেসে যদি কারো কলঙ্ক হয়, এর মতো দুঃখ আর জগতে কিছু নেই। তোমায় ভালোবেসে যদি কলঙ্ক হয় জগতে, কৃষ্ণ ভজন নিরপেক্ষ, এক চোখে দেখবে, তাহলে কেমন হয়? তখন ভগবান বলছে, যে করে আমার আজ তার করি সর্বনাশ, যে ছাড়ে না কাজ তার হই দাসের তার। হে মা, ভগবানকে যারা আপন করে ভালোবেসেছে, হোক তাদের কলঙ্কের বোঝা মাথায় উঠুক, তাতে দুঃখ নাই। যখন চির আপন করে নিব, ওই কলঙ্কের বোঝা ফেলে দিয়ে তাকে চির আপন করে নিব। তাকে চির আপন করে নিব।
কাঁদছে, ভগবানের চোখ দিয়ে জল বের হচ্ছে। ভক্ত যদি দুটি ধারায় কাঁদে, ভগবান তার প্রতি ধার শোধ করতে 4টি ধারায় কাঁদছে। ব্রজঙ্গনারা জানছে না, কিন্তু মাধবের স্থির প্রজ্বলিত দর্শন করে ললিতা জিজ্ঞাসা করল, গোবিন্দ, দৈনন্দিনকার মতো গতি তো খুব একটা ভালো লাগছে না, কারণ তখন যতগুলো সহচরী ছিল তার মধ্যে 2টি সহচরীকে ইঙ্গিত দিলে, যাও, আমার প্রিয় ভক্ত বড় যন্ত্রণা ভোগ করছে, তোমরা দুজন তার পাশে গিয়ে দাঁড়াও, তাকে সাহায্য করো। ভক্ত বৎসল্য ভগবান ব্রজঙ্গনাথের ইঙ্গিত দিলে ওরা দুজন সাধারণ রমণীর বেশে মেয়েটির পাশে গিয়ে দাঁড়িয়েছে। মেয়েটি হাউমাউ হাউমাউ করে কাঁদছে, গোবিন্দ রে, শুনেছি যার কেউ নাই তার নাকি এ সময় এ অবস্থায় তুমি যদি আমার পাশে না দাঁড়াও, তোমার এক নাম যে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি যদি আমার এই বিপদ কালে না দাঁড়াও, তোমার নাম যে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার নাম ধরে কেউ ডাকবে না। তোমার নাম ধরে কেউ ডাকবে, ডাকবে না।
যখন কোনো ভক্ত কাঁদে ভগবানকে আর দূরে থাকে। দুজন সহচরীকে পাঠিয়ে দিলে, তারপরে সহচরীর দ্বারা বনের মধ্যেই একটা পুত্র সন্তানের মা হলো। বললো, হে গোবিন্দ, তুমি কি না পারো না, সর্বা তুমি, তোমার করুণা বলে আমার এই গর্ভের যন্ত্রণা দুরভিত হল। কিন্তু মাধব, আমার অন্তরের বাঞ্ছা, আমি তোমায় দর্শন করতে চাই। ভগবান ভক্ত বৎসল্য তো, ভক্তের সুখই তো ভগবানের সুখ। নিধবন পরিত্যাগ করে ভক্তের জন্য ব্রজ গোপীদের সঙ্গে নিয়ে যে বনে গোপী, যে বনে সেই মেয়েটি প্রসবিত হয়েছে, ওই বনেই আজকে নিধবন তৈরি হলো, হয়ে সেখানে ভগবান রাস করলো। আর এরা এই মেয়েটি মন সুখে গোবিন্দ লীলা দর্শন করলো। ভক্তের ভগবান, অভক্তের নয়। যারা প্রকৃত ভগবত ভক্ত হতে পেরেছে, ভগবান তাকে অতীব আপন করে নিয়েছে। তাই সজনী জবান পে খুলগোরা আকুলো অন্তরের বাঞ্ছা যদি তাকে আমি অতি আপন করে পেতাম, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে। অরুণিত লোচনে তের ছয়া বলকনে পরীকে কুসুম শরৎ সাধে আহারে পরীকে কুসুম সাধে পরীকে কুসুম শরৎ সাধে আহারে পরীকে কুসুম সাধে অরুণিত ভাবের গতি অরুণিত
যার কোনো পরিমাপ নাই, সেই অগাধ গঙ্গায় ডুবে যাচ্ছে। গতিটাই তেমন। যারাই প্রকৃত গৌর ভক্ত, যারাই প্রকৃত কৃষ্ণ ভক্ত, এই ভক্তির সীমা কাঠি কেউ কখনো মেপে টেপে ভক্তি অর্জন করতে পারে না, ভক্তি দেবীর কৃপা লাভ করতে পারে না। ভক্তি দেবী কোনো মাপকাঠি নাই। যে যত বেশি বেশি করে ভগবানকে ভালোবাসবে তার অন্তরে ততই ভক্তি দেবীর কৃপা হবে। ভগবানকে যে যত ভালোবাসবে ততই তার অন্তরে, শুধু ভগবান নয়। আমাদের সাহিত্য দর্পণ বললে রাম বৃন্দাবনে ব্রজাঙ্গনারা যখন গোবিন্দ সেবা করত, কৃষ্ণ সেবায় নিজেদের নিয়োগ করত, তখন যদি কোনো শুদ্ধ বৈষ্ণব দর্শন হয়, গোবিন্দকে একটু আড়াল করে ওই ভক্তের সেবা করে। ব্রজাঙ্গনারা ভক্তের সেবা করে, গোবিন্দ জিজ্ঞাসা করে, আমি স্বয়ং থাকতে তোমরা আবার কার উপাসনা করছো? বলবে, হে গোবিন্দ, শুনেছি ভগবান নদী আর ভক্ত হলো সাগর। যদি সাগরকে আশ্রয় করি নদীতে আর যাওয়া লাগবে না, নদী এমনি কাছে এসে যাবে। গোবিন্দ, হে তোমার সেবা সারা জীবন করলাম, কিন্তু ভক্তের সেবা কোনোদিন করিনি। আজকে শুদ্ধ বৈষ্ণব দর্শনে আমাদের অন্তরে বাঞ্ছা, আমরা এই আপন হাতে বৈষ্ণবের সেবা করি। গোবিন্দ বলল, ব্রজাঙ্গনা, তোমাদের অন্তরে শুদ্ধ প্রেম দর্শন করে অন্তরে বাঞ্ছা হলো তোমাদের চরণ ধুলা। তাই তোমরা কৃপা করে আমার মাথায় তোমাদের চরণ ধুলা দাও, আর তোমরা কৃপা রেখো। আজকে হয়তো সামান্য পেলাম, কিন্তু সেদিন যেন পরিপূর্ণ ভাবে পাই। কোন দিন? যেদিন ব্রজ ছেড়ে নদিয়ায় গৌর হয়ে যাব, সেদিন তোমাদের প্রেমার ভক্তি সঙ্গে নিয়ে ব্রজের ধুলায় যাব। সেদিন ব্রজের ধুলাই যাব, আরে সেদিন ব্রজের ধুলাই যাব, সেদিন ব্রজের ধুলায় যাব, তোমাদের চরণ ধুলা আমাদের মাথা দিব, সেদিন ব্রজের ধুলায় যাব,
করি চরণ ধুলা রাধার প্রেম সঙ্গে নিয়ে ব্রজের নদিয়ায় উদয় হলো। তিন বাঞ্ছা এক বাঞ্ছা আমি কাঁদিয়ে গঙ্গার সাথে জল যদি অগাধ সমুদ্রে কে একবার ডুব দেয়, ও সীমানা কখনো মেপে ঠিক করা যায় না যে গভীরত্ব কতখানি। যদি একবার সদ্গুরুর কৃপায় সাধুর বৈষ্ণবের আশীর্বাদে নেমে যায় জলে, তারা হাবুডুবু করে সাঁতার খেয়ে 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 যদি কিনারে লাগে সে বাঁচত, আর যদি কিনারে না লাগে তা জনম জনম ভরে অমনি করে ডুবতে হবে। যারা একবার বিশুদ্ধ প্রেমে বিভোর হয়ে এই চন্মচক্ষু দিয়ে দুফোটা কৃষ্ণ প্রেমের শুদ্ধ বাড়ি বর্ষণ করতে পেরেছে, এদের জীবনে নয়নের জল হার নয়নের জল
জানে নয়ন ঝরে সাদের নয়নে সুখায় নারে যাদের কৃষ্ণ বলতে সুখায়